একটি সিদ্ধান্ত, আর তাতেই বেলজিয়ামের স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ। ফুটবল মানে আবেগের জোয়ার, কিন্তু সেই আবেগ যখন বিতর্কের বলি হয় তখন তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক কি ঘটেছিল বেলজিয়াম স্পেনের সেই ম্যাচে, চলুন দেখে নেওয়া যায়। ম্যাচ তখন 1-1 সমতায়। ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত ছিল। ডিবক্সের ভিতরে সেই হ্যান্ডবল। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে স্পেনের ডিফেন্ডারের হাতে বল লেগেছে, অথচ রেফারি প্লান্টির পাশে বাঁধাননি। এই একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারত। ফিফার বর্তমান প্রযুক্তির যুগে এমন ভুল সিদ্ধান্ত কিভাবে সম্ভব? সমর্থক থেকে ফুটবল বিশ্লেষক সবার মনে একটাই প্রশ্ন, এটি কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা? না, মোটেও না। এই বিশ্বকাপে বারবার বিতর্কিত রেফারিং এবং ভিআর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। সিদ্ধান্তগুলো কি নিরপেক্ষ, নাকি ফিফার অভ্যন্তরে কোনো অদৃশ্য চাপের প্রতিফলন ঘটছে? বিশ্বকাপে বারবার রেফারির এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। মানে এই বিতর্কগুলো নিয়ে ফিফার নীরবতা বা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থান বেশ আলোচিত হচ্ছে। প্রশ্ন উঠেছে ফিফার স্বচ্ছতা নিয়ে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফিফার এই ধরনের বিতর্ক সিদ্ধান্ত কি ফুটবলের মানকে ক্ষতিগ্রস্ত করছে না? বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ফুটবল প্রেমীরা এমন দায়িত্বহীনতা আশা করে না। তবে ফুটবল থামে না। বেলজিয়ামের এই বিদায়ের পর সেমিফাইনাল লাইন আপ এখন চূড়ান্ত। স্পেন লড়বে ফ্রান্সের বিপক্ষে। দুই পরাশক্তির এই লড়াই এখন দেখার অপেক্ষায়। বেলজিয়ামের সেই হ্যান্ডবল ইস্যুটি কি ফিফার পরবর্তী সময়ে কোনো তদন্তে আওতায় নেবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন।